তিনটা ওয়ে থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে আর্নিং করা যায় সেটার মাধ্যমে কি আসলে এখন আয় করা সম্ভব? আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে সবকিছু অনলাইনে, সবকিছু অনলাইন, মানে ওখানে শুধু ফ্রিল্যান্সাররা কাজই করে। শুরুর দিক থেকে কিরকম ইনকাম করতে পারি? মাত্র 2 ঘন্টা করে ডেইলি সময় দাও, ইমেল মার্কেটিংটা আমরা নিজের আয়ত্তে কিভাবে নিয়ে আসতে পারি? লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু এখানে অনেক স্ক্যাম হচ্ছে। তাদেরকে আপনারা কিরকম সহযোগিতা করতে চাই? করা সবগুলোই আমরা করে দিতে পারি আমাদের ইউনিক হাউসের মাধ্যমে। নতুন একটা সিস্টেম আমাদের এখানে চালু হয়েছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ইউনিক হাউসের পডকাস্টে স্বাগতম। সাথে আছি আমি সরওয়ার আহমদ এবং আমার সাথে আছেন শাকিল ভাই। শাকিল ভাইকে ইউনিক হাউসের পডকাস্টে স্বাগতম। ধন্যবাদ। শাকিল ভাই একটা ফুল টাইম জবে আছেন এবং ফুল টাইম জবের পাশাপাশি অনলাইন থেকে কিভাবে একটা বেসিক ইনকাম বা এক্সট্রা ইনকাম করা যায় সেটা জানার জন্য আমাদের এখানে এসেছেন। তো আমরা এই পডকাস্টিংয়ের মাধ্যমে জানবো যে ফুল টাইমের পাশাপাশি কিভাবে একটা বেসিক ইনকাম বা এক্সট্রা ইনকাম অনলাইনের মাধ্যমে করা যায়। তো শাকিল ভাই, তোমাকে প্রথমেই ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সর্বপ্রথম আমি তোমার কাছে এটা জানতে চাচ্ছি যে তোমার তো আরো অনেক ওয়ে আছে, তুমি চাইলে আরো বিভিন্ন ওয়েতে এক্সট্রা ইনকাম করতে পারতা। তো বিভিন্ন ওয়েতে না গিয়ে কেন তুমি অনলাইন থেকে আর্ন বা অনলাইন থেকে একটা ইনকাম করার জন্য সেইটা তোমার মাথায় কিভাবে আসলো বা কোন সেন্স থেকে আসলো, এটা তোমার কাছ থেকে আমি প্রথমে জানতে চাই। সো এটা একটা উত্তর হলো যে আমি লং টার্মের জন্য চিন্তা করতেছি। আমি হয়তো শর্ট টার্মের জন্য আমি আলাদা একটা কাজ করতে পারতাম আমার কাজের পাশাপাশি, অথবা আমি উবার ডেলিভারিও করতে পারতাম বা উবার ডেলিভারি আইডিএম রেন্ট দিতে পারতাম, কিন্তু আমি লং টার্মের জন্য চিন্তা করছি যাতে আমি আমার কেরিয়ারটা অনলাইন বেসে করতে পারি। এর জন্য মূলত আমার এদিকে ফোকাস দেওয়া। আপনার কাছে আমার জানতে চাওয়ার বিষয় বা আশা আজকে এই কারণে যে আপনি আমাকে যদি একটু ভালোভাবে বুঝিয়ে দেন, আমাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারেন কিভাবে আমি আমার এই যে সময়টা আছে তাকে কাজে লাগাতে পারি। অবশ্যই অবশ্যই, আমি তোমাকে মূলত 3টা ওয়েতে চেষ্টা করব যে 3টা ওয়ে থেকে কিভাবে অনলাইনের মাধ্যমে আর্নিং করা যায়। সেটা প্রথমত হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, দ্বিতীয়ত হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আর্নিং, ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে তুমি আর্নিং করতে পারো, এবং থার্ড হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর মাধ্যমে তুমি অনলাইন থেকে আর্ন করতে পারো। তো প্রথমে যেটা কন্টেন্ট মার্কেটিং বলতে আমরা অনেকে মনে করি যে শুধু কন্টেন্ট মনিটাইজেশন, কিন্তু এখানে আরো অনেক ওয়ে আছে, বিভিন্ন ধরনের ওয়ে আছে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আর্ন করার জন্য। আসলে কি সম্ভব? অবশ্যই, তুমি একটা টপিক বা নিশ সিলেক্ট করবে, এই নিশ ভিত্তিতে তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে থাকবে। সেটা হতে পারে একটি ট্রাভেলিং তুমি নিশ সিলেক্ট করলা, অথবা তুমি রেস্টুরেন্ট বা হোটেল রিভিউর মাধ্যমে তুমি একটা রিভিউ নিশটা সিলেক্ট করলা, ওই নিশ ওয়াইজ তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে থাকো। তখন তুমি মনিটাইজেশনের মাধ্যমে ওখান থেকে একটা আর্ন করলা। আবার আমাদের মধ্যে একটা মিসকনসেপশন আছে, আমরা সবাই মত করি শুধুই মনিটাইজেশন থেকে আর্ন, বাকি সোর্সগুলো আমরা জানি না, বিদায় দেখা যায় আমরা টপিক ওয়াইজ না হয় আমরা র্যান্ডমলি ভিডিও করতে থাকি, অন্যকে ক্রিটিসিজম করতে থাকি। যার জন্য দেখা যায় আমরা মানুষ যেটা নিয়ে নেগেটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সুতরাং তুমি ওইটা না করে তুমি ওখানে প্রোডাক্ট সেল করতে পারো। তুমি ট্রাভেল যদি রিলেটেড নিশে তুমি কাজ করো, তুমি ট্রাভেল রিলেটেড প্রোডাক্টগুলো এখানে সেল করতে পারো। তুমি প্রমোশনাল ভিডিও করে ব্র্যান্ড প্রমোটিং এর মাধ্যমে তুমি আর্ন করতে পারো। এছাড়াও তুমি এখানে প্রিন্ট অন ডিমান্ডের যে বিজনেসগুলো আছে ওইগুলোর মাধ্যমে তুমি আর্ন করতে পারো। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস যদি আপনি আমাকে বলতে পারতেন যে ওয়েবসাইটের মাধ্যমে কি আসলে এখন আয় করা সম্ভব বা এটা ইজিলি কি ম্যানেজ করা সম্ভব? অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে আর্ন করা সম্ভব। আমরা অনেকে এটা জানি না, বিধায় আমরা বুঝতে পারি না যে ওয়েবসাইটের মাধ্যমে কি সত্যি আর্ন করা সম্ভব। আমরা এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আছি, তুমি যেখানেই দেখবা যে কোনো বিজনেসের দিকে তাকালে দেখতে পারবা ওদের একটা ওয়েবসাইট আছে। এখানে রেস্টুরেন্ট বলো, হোটেল বলো বা যেই সেক্টর, একটা কাপড়ের দোকান বলো, গ্রোসারি দোকান, তুমি যেখানেই যাবা দেখবা ওদের একটা সুপার মার্কেটে যাও দেখবা সবারই একটা না একটা ওয়েবসাইট আছে। তাহলে ওরা কেন একটা ইউজ করতেছি? অবশ্যই এটা থেকে বিজনেস হয় বিদায় এটা করতেছে। তো তুমি যেটা করতে পারো সেটা তুমি ব্লগিং টাইপ করতে পারো। যেমন ওই যে বললাম না, তুমি এখানে প্যারিসে বিভিন্ন প্লেসগুলা তুমি ব্লগ আকারে তুলে ধরলা, প্লেসগুলা তুমি এক্সপ্লোর করলা তোমার ব্লগিং এর মাধ্যমে। হোটেলের রিভিউ সিস্টেমগুলা তুমি ব্লগিং এর মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটে তুমি তুলে ধরলা। পাশাপাশি ওই ওয়েবসাইটেই তুমি প্রোডাক্ট, ওই রিলেটেড প্রোডাক্ট বিক্রয় করলা। তুমি যদি ট্রাভেল রিলেটেড নিশে কাজ করো, তুমি ট্রাভেল রিলেটেড প্রোডাক্টগুলো এখানে বিক্রয় করলা। এখানেও তুমি প্রিন্ট অন ডিমান্ড ওইটা সহজে করতে পারো, যেখানে তোমার কোনো একটা প্রোডাক্ট তুমি ফিজিক্যালি ওটা ধরার কোনো প্রয়োজন নাই, ওটা ডেলিভারি দেওয়ারও কোনো প্রয়োজন নাই, সবকিছু অনলাইন। ওয়েবসাইটের মাধ্যমে। হ্যাঁ, এটা একটা বেস্ট ওয়ে যেখানে তুমি
প্রিন্ট অন ডিমান্ড যদি করো তাহলে তোমার কোনো প্রোডাক্ট ধরতে হবে না, তুমি প্রোডাক্টের কোনো কিনতে হবে না, কাস্টমার কিনবে, কাস্টমার কেনার পর তুমি ওখান থেকে তোমার যেটা প্রফিট হবে ওইটা তুমি পাবা। তাহলে আমার কাজ থাকবে কি শুধু প্রোডাক্ট লিস্টিং করা? হ্যাঁ, প্রোডাক্ট লিস্টিং করা, সুন্দরভাবে প্রোডাক্ট লিস্টিং করা। আবার ওইটা বেস্ট হবে তুমি যেই নিশে কাজ করো ওই নিশ ওয়াইজ প্রোডাক্টগুলো হবে। যদি তুমি ট্রাভেল নিয়ে কাজ করো, ট্রাভেল রিলেটেড প্রোডাক্টগুলো হলে সবচেয়ে বেস্ট হয়। যদি তুমি রিভিউ সিস্টেমে যাও তাহলে রিভিউর যে প্লেসে করবা, যে রেস্টুরেন্ট বা হোটেল ওই রিলেটেড যদি হয়ে থাকে তাহলে ওইটা বেস্ট হয়। তার মানে আপনার কথা হচ্ছে আমি আমার নিশের ভিতরে যদি থাকি তাহলে নিশের ভিতরে সেটা হ্যাঁ সাকসেসফুল হওয়ার রেশিও এটা বেশি থাকে। আমরা অনেক সময় নিশ ভিত্তিক বা ওই আমরা টপিক রিলেটেড করি না, তখন দেখা যায় আমরা ওইখান থেকে ডিসপায়ার্ড হয়ে যাই। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলছেন যে ইমেল মার্কেটিং এর কথা। ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা কিভাবে ইনকাম করতে পারি বা ইমেল মার্কেটিংটা আমরা নিজের আয়ত্তে কিভাবে নিয়ে আসতে পারি? ইমেল মার্কেটিং একটা খুব বড় একটা জায়গা যেখানে তুমি বিভিন্ন ওয়েতে আর্নিং করতে পারো। আমি আমার শুরুর দিক থেকে ইমেল মার্কেটিং মধ্যে আয় করেছি, এখনো আমি করে যাচ্ছি। আমার এজেন্সির জন্য ইমেল মার্কেটিংটা আমি করে যাচ্ছি, আগামীতেও করব। তুমি সেক্ষেত্রে ইমেলের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারো, যেটা একটা বেস্ট অপশন হতে পারে ইমেল মার্কেটিং এর জন্য। যেখানে ফাইবারের একটা এফিলিয়েট আছে, আমরা অনেকে জানি না, আমরা মনে করি ফাইবার মানে ওখানে শুধু ফ্রিল্যান্সাররা কাজই করে, বা আমরা যারা প্রতিষ্ঠান আছে বা যারা এজেন্সি আছে বা বিজনেস প্রতিষ্ঠান আছে তারা শুধু এখান থেকে ফ্রিল্যান্সার হায়ার করে না। ওইখানে ফাইবারের একটা এফিলিয়েট প্রোগ্রাম আছে যেখানে তারা 15% থেকে শুরু করে 70% পর্যন্ত তারা রেভিনিউ শেয়ার করে। 15 থেকে 70%। হ্যাঁ, আবার ওখানে দেখা যায় তুমি যদি ওই ফাইবার এফিলিয়েট ওইটা করো, যাকে তুমি সেন্ড করবা ও যদি এই থ্রুতে আগামী 12 মাসের মধ্যে কোনো একটা পারচেজ করে, তুমি সেখানেও একটা কমিশন পাবা। তাহলে তো এখানে হিউজ অপরচুনিটি আছে। সেক্ষেত্রে তুমি ওই প্রসেসটা জানতে হবে ইমেল মার্কেটিং এ। আচ্ছা, তাহলে আমি যদি অনলাইনে এই সেক্টরে আসতে চাই তাহলে আমি কিভাবে শুরু করব এবং আমি আনুমানিক শুরুর দিক থেকে কিরকম ইনকাম করতে পারি? তুমি ফ্রি সোর্স থেকে এটা শিখতে পারো। তুমি ফ্রি সোর্স বলতে ইউটিউব থেকে তুমি শিখতে পারো। ইউটিউবে বেস্ট অপশন, তুমি যেখান থেকে যে কোনো ধরনের, নট অনলি এই কোর্স ভিত্তিক বা এই ডিজিটাল মার্কেটিং কিভাবে আর্ন করা যায়, যে কোনো ধরনের যে কোনো কিছু শেখার জন্য ইউটিউবে তুমি সব কিছু পাবা ফ্রি সোর্স। তোমার একটু সময় লাগবে একটু, কিন্তু তুমি সময় যদি সুন্দরভাবে ইউটিলাইজ করো, তুমি যদি দেখা যায় অন্যান্য ভিডিওগুলো এমনিতেই র্যান্ডমলি দেখো। আমরা প্রতিদিনই সময় কাটাই ফেসবুকে, টিকটকে 4-5 ঘন্টা 6 ঘন্টা। তুমি 4-5 ঘন্টার প্রয়োজন নাই, তুমি যদি মাত্র 2 ঘন্টা করে ডেইলি সময় দাও ফ্রি সোর্সগুলাতে, ইউটিউবের মতো ওইখানে তুমি সেখানে 2 ঘন্টা করে সময় দিলে 5 থেকে 6 মাসে তুমি এগুলা তুমি সহজে এগুলা শেখা সম্ভব। দেখা যায় আমরা কি করি, আমরা 2 থেকে 3 মাস করি, হাইয়েস্ট থেকে হাইয়েস্ট 6 মাস, তারপরে এই বিষয়টা এক্সকিপ করে পড়ি। তখন দেখা যায় সেক্ষেত্রে আমাদের আর ওইটা কন্টিনিউ করা সম্ভব হয়ে ওঠে না। তুমি যদি যখন বুঝতে পারবা না এখান থেকে টাকা আসে, তুমি যখন ভালোভাবে এটা রিসার্চ করে এখানে আসবা, তখন তুমি এখানে সময় দিতে তোমার ভিতরে একটা কিউরিওসিটি কাজ করবে কিভাবে করা যায়। তখন তুমি 6 মাস 1 বছর যদি করো, তুমি অবশ্যই ভালো একটা প্যাসিভ ইনকাম করার ওয়েটা জেনে যাবে। কিরকম একটা অ্যামাউন্ট যদি আমাদেরকে দিতে, একটা ধারণা দিন, যে ঠিক আছে এক্স্যাক্টলি তো হবে না, একটা ধারণা দিন কিরকম কি হয়। অনেক সময় আছে আমরা বলি যে তুমি মাসে 500 থেকে 2000 3000 করতে পারবা। আমরা ওই বড় বড় বিজ্ঞাপন দেখে আসি, তখন দেখা যায় আমরা ওই রকমের একটা রেজাল্ট পাই না, তখন এক্সিপ্ট হয়ে যায়। সত্যি কথা বলতে তুমি 500 থেকে 2000 ইউরো যদি এখান থেকে আর্ন করতে হয়, তুমি মিনিমাম 6 মাস থেকে 2 বছর সময় এখানে দিতে হবে। আমরা দেখা যায় বেশিরভাগ 90% যারা এইসব অনলাইন থেকে আয় করা যায় 500 1000 2000 সহজেই মাসে, ওইগুলা দেখে আমরা আসি। তখন দেখা যায় আমরা 2 থেকে 4 মাস, ওই যে বললাম না, বা হাইয়েস্ট 6 মাস দেখা যায় করি, বা ম্যাক্সিমাম 1 বছর দেখা যায়। ওই সময়টাও আমরা সুন্দর মতো দেই না, তখন আমরা ওই টাকাটা আমরা আর্ন হয় না, হয় 100 থেকে 200 ওই রকম হয়, তখন আমরা এক্সকিপ্ট হয়ে চলে যাই। তুমি কন্টিনিউয়াসলি যদি তুমি প্রতিদিন তোমার কাজের পাশাপাশি 2 থেকে 3 ঘন্টা করে সময় দাও, তাহলে তুমি 6 মাস থেকে 2 বছর যদি এইটাতে সুন্দর মতো সময় দাও, ইউটিলাইজ করো, 500 থেকে 2000 পর্যন্ত তুমি যেতে পারবে। সেটা অবশ্যই ইউরো। আমি 500 থেকে 2000 টাকার পরিমাণ চিন্তা করছি। অবশ্যই তুমি এখানে আছে, যেহেতু ইউরোপে ইউরোর কথাই চলছে। তুমি দেখবে দেশেই অনেকে আছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, যেটা অনেকে আছে আবার বেশ ভালোভাবে হাইলাইটস করে, কিন্তু এখানে অনেক স্ক্যামও চলে। কিন্তু তুমি যদি সঠিকভাবে তোমার সময়কে ইউটিলাইজ করো, তুমি 6 মাস থেকে 2 বছর সময় যদি দাও, তুমি অবশ্যই মাসে 500 থেকে 2000 ইউরো আর্ন করার একটা 6 মাস থেকে 2 বছর সময় বলে এটা নিজের স্কিল ডেভেলপ করার জন্য, তাই তো? অবশ্যই। এবং তারপরে কাজ নিজে বুঝে নিজে যখন কাজ করা শুরু করবেন,
তখন আপনার ইনকাম আসা শুরু করবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই ক্ষেত্রে আমি জানি যে আপনার যে এজেন্সি আছে ইউনিকল, আপনারা যারা নতুন ভাবে শুরু করছে বা অলরেডি যারা আছেন এই সেক্টরে, আমার মতো যারা মনে করেন কিছুটা জানা আছে, তাদেরকে আপনারা কিরকম সহযোগিতা করতে চান? আমরা অবশ্যই তোমাকে যারা এই লাইনে আসতে চায় তোমার মতো তাদেরকে সহযোগিতা করতে পারি। সেখানে ধরো ওই কন্টেন্ট মার্কেটিংয়ে ভিডিও ক্রিয়েট করা, তোমার ভিডিওগুলা ক্রিয়েট করা, ভিডিও এডিটিং করা, এগুলা সব আমরা তোমার ফেসবুক বলো টিকটক বলো ওগুলা মনিটাইজেশন করে দেওয়া, ওগুলা ম্যানেজ করা, সবগুলাই আমরা করে দিতে পারি আমাদের ইউনিক হাউসের মাধ্যমে। পাশাপাশি তুমি যদি ওয়েবসাইট নিয়ে কাজ করো, তোমার ওয়েবসাইট বিল্ড আপ করা, ওয়েবসাইটের সিও করা, ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টিং করা থেকে শুরু করে তোমার পেমেন্ট সবকিছু আমরা ইউনিকালসের মাধ্যমে করে দিতে পারবো। তাহলে অনেক ইজি হয়ে যাচ্ছে আসলে, যারাই শুরু করতে চায় আপনাদের মতো যারা এজেন্সি আছে তারা অনেক সহজ করে দিচ্ছেন। হ্যাঁ অবশ্যই। আর তুমি যদি চাও ওই আমরা যে বললাম ইমেল মার্কেটিং এর ব্যাপারটাও আমরা করে দিতে পারি। তোমার ফাইবারের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ইমেইলে কিভাবে তুমি 200 থেকে 500 ইমেইল 10 মিনিটের ভিতরে তুমি কালেক্ট করা এবং কাদেরকে সেন্ড করা, কিভাবে সেন্ড করা, সবগুলোই আমরা বিস্তারিতভাবে হেল্প করতে পারি। ধন্যবাদ, আসলে আপনার প্রশংসার কাজ করতেছেন। ধন্যবাদ। এছাড়াও যারা ধরো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে অলরেডি, যাদের হোটেল বলো, রেস্টুরেন্ট বলো, আলিমেন্টেসিও বলো, অপটিক বলো, অথবা একটা ট্যাক্সিফোন বলো, যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকেও আমরা সহযোগিতা করতে পারি। ফেসবুক টিকটকে তাদের কন্টেন্ট দেওয়ার মাধ্যমে তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানো, তাদের পাবলিসিটি করা, এগুলা আমরা ইউনিকালসের মাধ্যমে করা সম্ভব। এছাড়াও ওই যে ওয়েবসাইটগুলা ক্রিয়েট করা, এইগুলাও আমাদের ইউনিকালসের মাধ্যমে করা সম্ভব। অনেকে আছে উবার ডেলিভারি, এইগুলা নিয়ে অনেক ঝামেলা ফেস করে, আমরা ইউনিকালস তাদেরকেও সহযোগিতা করতে পারি। পাশাপাশি নতুন একটা সিস্টেম আমাদের এখানে চালু হয়েছে, যারা উবার ডেলিভারি ছাড়াও তারা সেম উবার ডেলিভারির মাধ্যমে নিজের অর্ডার নিজে দিতে চায়, আমরা ইউনিকালস তাদের সব পেমেন্ট সেটিং থেকে শুরু করে অর্ডার ডেলিভারি দেওয়ার সব কিছুই আমাদের এই ইউনিকালসের মাধ্যমে করা সম্ভব। ধন্যবাদ সারোয়ার ভাই আমাকে আপনার সময় এবং এতগুলো তথ্য দেওয়ার জন্য। আমি আশা করছি আমি আমার নিশ সিলেক্ট করবো এবং আমি অনলাইন থেকে নিজে আর্ন করে এবং নিজের কেরিয়ার করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি তুমি যদি তোমার সময়কে সঠিকভাবে ইউটিলাইজ করো তাহলে অবশ্যই তুমি অনলাইনের মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম করতে পারবা, যেটা তোমার ফিউচারের জন্য অনেক বেশি উপকারী হবে। ধন্যবাদ শাকিল ভাইকে তোমার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য এবং এই ভিডিও করা পারমিশন দেওয়ার জন্য। পাশাপাশি ধন্যবাদ আপনারা যারা আমাদেরকে দেখছেন। আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা যদি ডিজিটাল মার্কেটিংয়ে আসতে চান বা আপনাদের ব্যবসাকে ডিজিটালাইজ করতে চান, তাহলে আমরা ইউনিক হাউস সবসময় আছি আপনাদের পাশে। ধন্যবাদ সবাইকে।